নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘর দীপালি। রান্নাঘর থেকে আমি আপনাদেরকে সবাইকে নমস্কার, ছোটোদেরকে ভালোবাসা। আজ দেখুন কি দেখাতে চলেছি। এই যে 4টা ডিম সিদ্ধ দিয়ে ছুলিয়ে বাকল ছাড়িয়ে নিয়ে রেখেছি। এই যে আলুগুলা ভাপ দিয়ে রেখেছি যাতে চট করে হয়ে যায়, আপনাদের সময় নষ্ট না হয়। ডিমগুলাকে পিস পিস করে কেটে নেব। আলু ডিমের রসা। এই যে দেখুন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন, হলুদের গুঁড়া, স্বাদ মতো বা পরিমাণ মতো নুন। অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। রেখে দেব। এখানে একটা মিক্সচার গ্রাইন্ডার বাটি নিলাম। একে একে পেঁয়াজ কুচি দিচ্ছি। যে গরম পড়েছে, পেঁয়াজ বেশি খেলে ক্ষতি করবে, তার জন্য অল্প পেঁয়াজ দিয়েছি, 4 গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প আদা কুচি দিয়েছি, 2-4 গোটা রসুন দিলাম। বেশি মশলা খাওয়ার একদম ইচ্ছা নেই। পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। আলু কিন্তু বাটার মধ্যে বসিয়ে নিয়েছি, সময় যাতে কম না লাগে। আলু ভাজা হয়ে গেছে, ডিমের রসার আলু। এবার নামিয়ে নেব। এবারে এক এক করে ডিমগুলা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে 1 গোটা তেজপাতা দিচ্ছি, কুচি করে রেখেছি পেঁয়াজ, তাও দিচ্ছি ফোড়নে। পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, তা দিয়ে দিচ্ছি। একে একে হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো নুন, ভেজে রেখেছি অল্প দেব। আলু ভাজতে দিয়েছি, ডিম ভাজতে দিয়েছি, ভেজে রেখেছি আলু, তা দিয়ে দিচ্ছি। সাতলানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ডিম দিয়ে দেব। এবার এই যে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দেব। সঙ্গে দিচ্ছি গরম মশলা। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন, তারপরে লাইক কমেন্ট করবেন। হয়ে আসছে, নামিয়ে নেব। আমার ডিমে আলুর রসাটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, লাইক কমেন্ট পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা।